এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার বড় অংশ দখলে নিতে চায় ইসরায়েল। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য, হুঁশিয়ারি ফ্রান্সের। ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা। ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া। ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত। ভারতে আতশবাজের কারখানায় বিস্ফোরণ, নিহত ২১। ট্রাম্পের শুল্ক আরোপকে ভুল ও অন্যায্য বলে সমালোচনা বিশ্ব নেতাদের। গাজার বড় অংশ দখলে নিতে চায় ইসরায়েল। গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গতকাল বুধবার গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজার জনগণকে বিভিন্ন এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, যেসব এলাকায় লড়াই চলছে সেখান থেকে লোকজনকে সরে যেতে হবে। একই সঙ্গে তিনি গাজার জনগণকে হামাসকে নির্মূল করার আহ্বান জানান। কাটজ বলেন, হামাসকে নির্মূল করে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়াটাই যুদ্ধবন্ধের একমাত্র পথ। ইসরায়েল কাটজ আরও বলেন, ইসরায়েলি অভিযানে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল ও অবকাঠামো ধ্বংস করা হবে। দখলকৃত বিশাল এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষা প্রধান এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য গাজায় ইসরায়েলি সেনাবাহিনী থাকবে। গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগিরই হামাস নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জিম্মিদের কেবল আলোচনার মাধ্যমেই মুক্তি দেওয়া হবে, সামরিক চাপের মাধ্যমে নয়। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য, হুঁশিয়ারি ফ্রান্সের। এবার পরমাণু চুক্তি ইস্যুতে ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো বলেছেন, শিগগিরই পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠবে। ইরান ইস্যুতে বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি কথা বলেন। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলেছেন, ইরানকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তা না হলে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এসব হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেয়া হবে। ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা। ইসরায়েলি বাহিনী এবার সিরিয়ায় রাজধানী দামেস্ক ও মধ্যাঞ্চলের হামা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও স্থানীয় সংবাদ মাধ্যমে খবর নিশ্চিত করেছে। তবে এসব হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি। সিরিয়ায় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে। একটি ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা দামেস্কের বারজে আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে। আরেকটি হামলা সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ডিসেম্বরে বাশার আল আসাদের সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি 1974 সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। ইসরায়েল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। ইউক্রেনে আরও একটি গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের আরেকটি গ্রাম দখলে নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একথা জানিয়েছে। দখলে নেওয়া গ্রামটির নাম রোজলিভ। এটি ইউক্রেনের পূর্ব দিকের দোনেৎস্ক প্রশাসনিক অঞ্চলের একটি গ্রাম। গ্রামটি দখলে নেওয়ায় অঞ্চলটিতে রুশ সেনাদের পশ্চিমমুখী অগ্রযাত্রা আরেকটু অগ্রসর হল। রোজলিভ দখলে নেওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে দেশটির সেনাবাহিনী বলেছে, রোজলিভ ও প্রতিবেশী কোস্টিয়ানটিনোপিল গ্রামে 5 বার হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে গতকাল সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ওই অঞ্চলে 3টি লড়াই চলছে। উল্লেখিত তথ্যের কোনোটি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। ডিপ স্টেট নামের ইউক্রেনের একটি ব্লগ রয়েছে, যারা উন্মুক্ত উৎস ব্যবহার করে প্রায় 1000 কিলোমিটারের সম্মুখ সারির তথ্য হালনাগাদ করার কাজ করে। তারা জানায়, পূর্ববর্তী 24 ঘণ্টায় রোজলিভ গ্রামের কাছাকাছি চলে এসেছে রুশ সেনারা। অন্যদিকে টরেটস্ক নামক গ্রামও ব্যাপক লড়াইয়ের খবর দিয়েছে ব্লগটি। রোজলিভ হল পক্রোভস্ক শহরের দক্ষিণের
একটি গ্রাম, ইউক্রেনের রান্নার কয়লা তৈরির একমাত্র খনি পোক্রোভস্ক শহরে অবস্থিত। শহরটি দখলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করেছিলেন রুশ সেনারা। সম্প্রতি তারা কাছাকাছি চলে আসায় খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে হামলার শুরুতে রাজধানী কিয়েভ দখলে নেওয়াই ছিল রাশিয়ার লক্ষ্য, কিন্তু কয়েক সপ্তাহের মাথায় সেই পরিকল্পনা বাতিল করে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলের প্রশাসনিক অঞ্চল দোনেৎস্ক ও লুহান্স্ক দখলে নেওয়ার দিকে মনোনিবেশ করেন রুশ সেনারা। এই দুই অঞ্চলের বড় অংশ বর্তমানে রাশিয়ার দখলে। রুশভাষী অঞ্চল দুটিতে গণভোট দিয়ে নিজেদের পার্লামেন্টে আইন পাশ করে তা নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছে রাশিয়া। ইসরায়েলি হামলায় আরো 77 ফিলিস্তিনি নিহত। দখলদার ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের গাজায় আরো 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি হামলায় তারা নিহত হন। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে 50,476 জন ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। একই সময়ে বহু হতাহত হয়েছে। ইসরায়েলি বাধায় তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না। এর আগে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আহত হওয়া আরো 183 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংখ্যাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,14,583 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে নতুন করে বুধবার কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। এর আগে ঈদের দ্বিতীয় দিনেও ব্যাপক হামলা হয়েছে। ওই দিন 80 ফিলিস্তিনি নিহত হন। ঈদের মতো বিশ্ব সমাদৃত উৎসবেও গাজায় ইসরায়েলি হামলা না থামায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত 21। ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 6 জন। মঙ্গলবার সকাল 9:45 গুজরাটের বানাসকান্থা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনের মতে কারখানাটিতে বিকট বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়। নারকীয় বিপর্যয়ের মধ্যে অনেকেই হতাহত হয়। জেলা কালেক্টর মিহির প্যাটেল জানিয়েছেন, এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত 21 জন নিহত এবং আরো 6 জন আহত হয়েছেন। নিহতদের 19 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি 2 জনের পরিচয় জানার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। নিহতরা সবাই মধ্যপ্রদেশের হরদা ও দেওয়াস জেলার বাসিন্দা বলেও জানান এই কর্মকর্তা। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শ্রমিকদের দেহের অংশ 200 থেকে 300 মিটার দূরে গিয়ে পড়ে। এর আগে গত সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে 4 শিশু সহ একই পরিবারের 8 জন মারা যায়। ট্রাম্পের শুল্ক আরোপকে ভুল ও অন্যায্য বলে সমালোচনা বিশ্ব নেতাদের। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর বাড়তি শুল্ক আরোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। তাদের মধ্যে মার্কিন মিত্রদের ইটালির জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজও রয়েছেন। ট্রাম্পের নতুন করে এই শুল্ক আরোপ করাকে বাণিজ্য যুদ্ধ হিসাবে আখ্যায়িত করছে অনেক দেশ।